আমেরিকার স্বাধীনতা দিবস হচ্ছে ৪ঠা জুলাই। 4th অফ জুলাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে আমেরিকার। তো এই দিন আমেরিকানরা অনেক অনেক আনন্দ উৎসব করে। প্রতিটা বাড়িতেই দেখা যায় বারবিকিউ পার্টি হয়, সেই সাথে আতশবাজির উৎসব তো থাকেই, মানে ফায়ারওয়ার্কস যেগুলো বলে। তো সবাই মিলে আমরা আজকে যাচ্ছিলাম ফায়ারওয়ার্কস দেখার জন্য। এখানে আমাদের ওয়েস্ট পাম বিচে পাম বিচ আইল্যান্ড নামে একটা জায়গা আছে, এটা হচ্ছে ওয়েস্ট পাম বিচের ডাউনটাউন। তো আমরা সেই ডাউনটাউনে যাচ্ছিলাম, এখানে ফায়ারওয়ার্কস হয়, তো সেটা দেখতে যাব। এখানে অনেক মানুষ আসে আমাদের মতো, আর যারা না আসে তারা বাড়িতে বসে 4th অফ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে, আনন্দ উৎসব করে। তো আজকে আমরা এখানে গিয়েছিলাম এই পার্কে। এখানে খুব সুন্দরভাবে অনেক বড় পরিসরে বড় আয়োজন করে ফায়ারওয়ার্কসটা দেখানো হয়। অনেক অনেক মানুষ আসে এখানে, যেহেতু এটা ডাউনটাউন, তো অনেক লোকজনের ভিড় ছিল এখানে। আর আজকে ওই যে একটু আগে দেখতে পাচ্ছেন প্লাকার্ড হাতে দাঁড়ানো, $20 করেছিল পার্কিং চার্জ। তো যে ওরা দূরে কোথাও পার্কিং করে দিবে আর সেখানে তাদেরকে $20 করে দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাম ট্রি। ও ওয়েস্ট পাম বিচ নামকরণ করাই হয়েছে এই পাম ট্রিগুলোর জন্য। এই ওয়েস্ট পাম বিচে এই পাম গাছ দিয়ে সারি সারি পাম গাছ দিয়ে ভরা, দেখতেও অনেক সুন্দর লাগে, বড় বড় পাম ট্রি দিয়ে সাজানো গোছানো সুন্দর একটা শহর। আর এটা হচ্ছে ডাউনটাউন। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই বসে পার্কে বারবিকিউ করছে, কেউ হয়তো বা কারো বাড়িতে বসে বারবিকিউ করছে। আর এইখানে এই পার্কের এই পাশে যেমন লোকজন আছে ফায়ারওয়ার্কস দেখার জন্য, ঠিক উল্টো দিকেও ফায়ারওয়ার্কস দেখার জন্য অনেক মানুষের ভিড় হয়। আর এর পাশে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে এই ব্রিজটার উপরে গিয়ে ফায়ারওয়ার্কস দেখব। এখান থেকে একদম খুব সুন্দরভাবে ফায়ারওয়ার্কসটা দেখা যায়। ওখানে কিছু লোকজনও দেখতে পাচ্ছেন। তো আমরা একটু আগেই গিয়েছিলাম, কারণ এখানে সহজে পার্কিং পাওয়া যায় না। ওই যে বললাম না, $20 করে পার্কিং দিতে হয়। তো মানুষজন বিকেল থেকে এখানে আসা শুরু করে দেয়, একটু পার্কিংটা করে দূরে কোথাও যেয়ে, তারপর হচ্ছে গিয়ে এই পার্কের মধ্যে বসে অপেক্ষা করে, অথবা ওই ব্রিজটার উপরে গিয়ে বসেও অপেক্ষা করে। আর এখানে বসেও অনেকে বারবিকিউ পার্টি করে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে সবাইকে রাস্তা পার হতে এরা সাহায্য করছে। আর এই রাস্তাটা যেহেতু ডাউনটাউনে যায়, এই এলাকাটা কিন্তু অনেক নিরাপত্তা। এখানে অনেক ভিআইপিরা থাকে, লাইক অনেক বিলিয়নিয়ারদের বাসাবাড়ি হচ্ছে গিয়ে এখানে। এই যে হেলিকপ্টারে করে এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তার জন্য বারবার করে হেলিকপ্টারে টহল দিচ্ছে। আর এই যে আস্তে আস্তে করে মানুষজন এখানে আসা শুরু হয়েছে। তো আমরা হচ্ছে গিয়ে এই ব্রিজের উপর গিয়ে বসবো। আর অনেকেই ওই পার্কের মধ্যে অথবা এই ইন্টারকোস্টালের অপোজিট যে সাইড, ওইখানে যেও দেখে। অন্য পাশেও আর একটা পার্ক আছে। তো দুই সাইডে একদম মানুষ দিয়ে লোকারণ্য হয়ে থাকে। আমেরিকানরা কিন্তু খুব সহজে বাসার বাইরে বের হয় না, কিন্তু যদি কোনো উৎসব অনুষ্ঠান হয় তখন কিন্তু দল বেঁধে এরা ঘর থেকে বের হয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন হাতে চেয়ার নিয়ে বের হয়ে আসছে, কারণ দেখা যাবে একটু পরে আর এখানে কোথাও ফাঁকা জায়গা থাকবে না। আর এই পানির মধ্যে করে একটা বোটের মতো, তো ওখান থেকে আর কি ফায়ারওয়ার্কসটা দেখানো হয়। এই যে এখনও লোকজন আসছে, আর এই যে ফায়ারওয়ার্কস শুরু হয়ে গিয়েছে। আর এই যে আমি বসে ভয়েস দিচ্ছি, আমার পাশ থেকে ওই যে পুলিশের গাড়িগুলো সাইরেন বাজিয়ে চলে যাচ্ছে। তো আমাদের খুব মজা হয়েছিল, আমরা খুব মজা করে অনুষ্ঠান দেখেছিলাম। করোনার পরে প্রায় 3 বছর ফায়ারওয়ার্কস হয়নি, কিন্তু এখন আবার নতুন করে ফায়ারওয়ার্কসটা হচ্ছে। আগে 30 মিনিট করে হতো, এখন হচ্ছে গিয়ে 20-25 মিনিটেই শেষ হয়। 9টা 9-তে শুরু হয়েছিল আর কিছু সময় পরেই শেষ হয়।